মিনাশ-শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করে 30টি পারা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করলেন। আল্লাহর নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, হীরা গুহার ভিতর আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কোরআন নাজিল শুরু করলেন। সেদিকে আমি যেতে চাই না। সুদীর্ঘ 23 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করলেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আমি বিভিন্ন জায়গায় বলে থাকি। আপনি একটা মেমোরি নেবেন 30 জিবি বা 32 জিবি, কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন, দোকানদার যত গান আছে সমস্ত গানগুলি ডিলিট করে দোকানদার আমার ওয়াজ ভরে দিবা, আমার কোরআন তেলাওয়াত ভরে দিবা। দোকানদার 5 মিনিটের ভিতরে টোটাল মেমোরিগুলি এমটি করে ফেলে, ডিলিট করে মেমোরি খালি করে ফেলে। 10 মিনিটের ভিতরে টোটাল 32 জিবি মেমোরি দোকানদার ফিল আপ করে দেয়। ঠিক না বেটি? যেই মেমোরি লটকাই দিল 10 মিনিটে, এই মেমোরিটা বাড়িতে আনার পরে এই মেমোরিটা শুনে শুনে শেষ করতে মুসলমানেরা হাজার হাজার শত শত ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে। 100 ঘন্টা শুনবেন তাও মেমোরিতে যা লোড দিয়ে দিয়েছে শেষ হবে না। ঠিক না বেঠি? কিন্তু আল্লাহর কোরআন আলিফ লাম থেকে শুরু করে এ কোরআনুল কারীম আপনি সূরাতুন নাস পর্যন্ত তিলাওয়াত করতে মুসলমান সর্বোচ্চ একজন হাফেজে কোরআনের 10 ঘন্টা সময় লাগে, 12 ঘন্টা সময় লাগে, আরো দ্রুত হলে 8 ঘন্টা সময় লাগে। এই 8 ঘন্টার কোরআনুল কারীম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেন, বিশ্বনবীর সিনার ভিতর আল্লাহ তাআলা 1 ন্যানো সেকেন্ডের ভিতরে লটকাই দিতে পারতেন কি পারতেন না? একজন কম্পিউটার ম্যান যদি 100 ঘন্টার যদি একটা অডিও ভিডিও 5 মিনিটে লোড করে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 ঘন্টার কোরআনুল কারীম বিশ্বনবীর সিনার ভিতর আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভিতরে লটকাই দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব এজন্য আমি কোরআন নাজিল করি নাই। এই কোরআনুল কারীম বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুদীর্ঘ 23টি বছর ধরে আপনার উপর নাজিল করে দিয়েছি। কেন নিলেন 23টি বছর আমার ভাইরা? এই 23টি বছর কেন নিলেন? মক্কা নগরীতে আল্লাহর নবী মক্কা নগরীতে থাকাকালীন যতগুলি সূরা নাজিল হয়েছে, কাফের মুশরিকরা খেজুরের ভিতর থেকে খেজুরের বিচিগুলা বাহির করে নিয়ে আল্লাহর নবীর কাছে দিয়েছেন, নবী হে মুহাম্মদ তুমি নাকি নবী হয়েছ, যদি তুমি বাস্তবেই নবী হয়ে থাকো এই যে খেজুরের একটা আটি, খেজুরের একটা খেজুর এনেছি, এই খেজুর থেকে তুমি গাছ বানাইতে পারলে তোমার আমরা নবী বলে স্বীকার করব। আর একজন এসে বলতো, ও মুহাম্মদ তুমি নাকি নবী হয়ে এসেছো, ওই যে আসমানের তারকারাজি দেখা যায়, এই যে আসমানের চন্দ্র দেখা যায়, এই চন্দ্রকে তুমি যদি এই জমিন থেকে চন্দ্রকে কোনো পরিবর্তন করতে পারো, দ্বিখণ্ডিত করতে পারো, মুহাম্মদ আমরা কথা দিলাম কাফের মুশরিকদের সর্দারগুলি তোমার কালমা পড়ে তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাবো। জোরে বলুন আল্লাহু আকবার। কাফের মুশরিকরা কয় দুনিয়ার একটা নিয়ম আছে, জমিন থেকে 40 হাত উপরে কোনো জাদু চলে না। ঠিক না বেঠিক? জমিন থেকে 40 হাত উপরে কোনো জাদু চলে না। কাফেররা জানতো, এই জন্য বলল মুহাম্মদ 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, এই সূর্যের উপরে এই যে চন্দ্র, এত উপরে আসমানের উপরে যে চন্দ্র, এই চন্দ্রটা যদি তোমার হাতের আঙ্গুলের ইশারায় যদি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমরা কথা দিলাম তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। এই ধরনের উটবাট প্রশ্ন করবে, উটবাট প্রশ্নগুলি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা জানতেন কি জানতেন না? রুহু সম্পর্কে আমার নবীকে প্রশ্ন করবে, রুহু মানে কি?
আমার নবীকে বিভিন্নভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে প্রশ্ন করবে। তুমি যদি নবী হয়ে থাকো তাহলে পৃথিবীতে একজন সুন্দর মানুষ ছিল, তার একটা সুন্দর কাহিনী ছিল, এটা বর্ণনা করো। আমার নবীকে প্রশ্ন করে বসবে, ইয়াজুজ মাজুজ এদের সম্পর্কে তুমি বয়ান করো। আল্লাহ পাক জানতেন আমার নবীকে প্রশ্ন করবে আসহাবে কাহফদের সম্পর্কে। মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমরা তোমাকে নবী বলে স্বীকার করে নিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন এই উঠবাট প্রশ্নগুলি করবে। এর জন্য আল্লাহ তাআলা একদিনে কোরআন নাজিল করলেন না, এক বছরে কোরআন নাজিল করলেন না। কোরআন নাজিল করার জন্য সুদীর্ঘ 23টি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন সময় গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআনুল কারীম 6666টি আয়াতে কারিমা, প্রত্যেকটা আয়াতে কারিমার এক একটা তাফসীর, এক একটা শানে নুজুল, এক একটা প্রেক্ষাপট আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে দুই ধরনের আয়াত নাজিল করলেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার প্রথম আলিফ লাম মিম, ঠিক না বে ঠিক? জের নাই, জবর নাই, পেশ নাই, কিছুই নাই। ইয়াসিন, জের নাই, জবর নাই, শুধু অক্ষর, শুধু হরফ। এরকম বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। জবর দেন নাই, জের দেন নাই, পেশ দেন নাই, কিছুই দেন নাই, শুধু হরফ। একটা হরফ দিয়ে, তিনটা হরফ দিয়ে, ত সিন মিম, তিনটা চারটা হরফ দিয়ে আল্লাহ তাআলা একটা আয়াতে কারিমা বানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো এ কোরআনুল কারীম আমি দুই ধরনের আয়াত দিলাম। আল্লাহ জানতেন কাফেররা বলবে কোরআন হলো মিথ্যা, কোরআন হলো বানোয়াটি কিতাব। এই বানোয়াটি কিতাব যখন বলবে তখন হাবিব এই আয়াতে কারিমার নাম হলো, আয়াতগুলো হলো হুরুফুল মুকাত্তাআত। হুরুফুল মুকাত্তাআত চ্যালেঞ্জ হিসেবে কাফেরদের সম্মুখে যখন আপনি তুলে ধরবেন, আল্লাহ পুরা কোরআনের অর্থ আমারে জানাইছে, কিন্তু হুরুফুল মুকাত্তাআতের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানান নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ও কাফের মুশরিকরা, যদি তোমরা হুরুফুল মুকাত্তাআতের অর্থ করে দিতে পারো, তাম পৃথিবীর মধ্যে যত কাফের মুশরিক আছে কেউ যদি আলিফ লাম মিমের অর্থ করে দিতে পারে, ইয়াসিনের অর্থ করে দিতে পারে, আমি নবী তোমাদের ধর্ম গ্রহণ করব, আমি তোমাদের কথা বিশ্বাস করব। নাউজুবিল্লাহ। এই হুরুফুল মুকাত্তাআত গুলো চ্যালেঞ্জিং আয়াত। কি আয়াত? চ্যালেঞ্জ করবার জন্য। এবার আসেন আমার ভাইয়েরা, আজ থেকে 50 বছর আগের কথা কার কার মনে আছে? হাত তোলেন তো। 50 বছর আগের কথা, ওই যে চাচা আছে। 30 বছর আগের কথা মনে আছে কার কার? হাত তোলেন তো। আজ থেকে 30 বছর আগের কথা মনে আছে তাদের অন্তত 45 বছর, 45 ইয়ার্স বয়স যাদের, ঠিক কিনা?